হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 5-এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। আজ তোমাদের সেই বইয়ের 35 নম্বর পেজের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হবে। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্ম, 1941 সালে উনি মারা যান। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘজীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংসের জন্যে। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। পাঠ্যাংশটি তার ছেলেবেলা বই থেকে নেওয়া হয়েছে। ডেভিড লিভিংস্টন। ইংল্যান্ড দেশের পাশেই ছোট্ট একটা দেশ স্কটল্যান্ড, সে দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন। ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন। নীলনদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোই কৃতিত্ব তারই। জামবেসি ও কঙ্গো নদীপথে ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। শব্দার্থ লেখো। চিলেকোঠা মানে ছাদের উপরে সিঁড়ির ঘর। পিলপে গাড়ি মানে হাতিতে টানা গাড়ি। ঝাঁকড়া মানে উস্কো খুস্কো। বিবাগী মানে সংসার ত্যাগী। খড়খড়ি মানে জানলা দরজার কাঠের আবরণ। জুড়ি গাড়ি মানে দুই ঘোড়ায় টানা গাড়ি। সইস হলো ঘোড়ার দেখাশোনা করে যে। চৌকিদার মানে প্রহরী। গা মোড়া মানে আর মোড়া। বেলোয়ারি মানে কাচের তৈরি জিনিস। কেতাব হলো গ্রন্থ, বই। কিতাব থেকে কেতাব এসেছে। মরুভূমি হলো জলহীন, বৃক্ষহীন, বালুময় দেশ। ওয়েসিস মানে মরুদ্যান। দেউরি মানে সদর দরজা। একের দাগে প্রশ্নটি ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের উত্তর হবে চিলেকোঠা। একের উত্তর হবে চিলেকোঠা হলো ছাদের উপরে সিঁড়ির ঘর। 2 ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর। 3 লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ। 4 জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। 2 দাগে প্রশ্নটি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কেতাব হবে বই। মরুভূমি হবে শুষ্ক জলহীন স্থান। ওয়েসিস হবে মরুদ্যান। সইস হবে ঘোড়াকে দেখাশোনা করার লোক। চৌকিদার হবে পাহারাদার। 3 দাগে প্রশ্নটি কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো। এখানে 3-1 হবে জুড়ি গাড়ির সইস। 3-2 হবে 7 সমুদ্র। 3-3 হবে বালক সন্ন্যাসী। 3-4 হবে গাড়ি বারান্দা। আর 3-5 হবে লোক বসতি। 4 দাগে প্রশ্নটি তোমার পাঠ্যাংশে রয়েছে এমন 5টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। এখানে দেখো এগুলো সব ইংরেজি শব্দ। সেগুলো হলো সোফা, সেকেন্ড ক্লাস, ওয়েসিস, রেলিং। 5 দাগে প্রশ্নটি চুড়িওয়ালা, চুড়ি যোগ ওয়ালা। আবার ফেরিওয়ালা, ফেরি যোগ ওয়ালা। এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। তুমি লিখতে পারো বাজনাওয়ালা, বাজনা যোগ ওয়ালা। দুধওয়ালা, দুধ যোগ ওয়ালা। কাবলিওয়ালা, কাবলি যোগ ওয়ালা। বাড়িওয়ালা, বাড়ি যোগ ওয়ালা। সবজিওয়ালা, সবজি যোগ ওয়ালা। 6 দাগে প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো। তো 6-1 হবে রাঙা হয়ে আসতো কি রোদ্দুর। আর চিল ডেকে যেত কোথায়? আকাশে। 6-2 আমার জীবনে বাইরের কি ছিল? খোলা ছাদ ছিল। প্রধান কেমন দেশ? ছুটির দেশ। 6-3 নাবার ঘর তাকে যেন বাংলাদেশের লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলো। এখানে উত্তরটা হবে নাবার ঘর
আর হলো লিভিংস্টন। 6-4 এই ছাদের মরুভূমিতে তখন এটা ওয়েসিস দেখা দিয়েছিল, ওয়েসিস হবে উত্তর। 6-5 নিচের দেউরির ঘন্টায় বাজলো 4টে, তাহলে হবে এখানে উত্তরটা কি হবে দেউরির। 7 দাগের প্রশ্নটি বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্যের মধ্যে পড়ছে চুড়ি, মাদুর, পুকুর, লোকজন, গড়ন, নীল। আর বিশেষণের মধ্যে পড়ছে কি বেলোয়ারি, ঝাঁকড়া, বিবাদী, দামি, গরম, ঘোলা। 8 দাগের প্রশ্নটি ক্রিয়ার নিচে দাগ দাও। 8-1 হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, এখানে পৌঁছতো হবে ক্রিয়া। 8-2 সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, বসতুম হবে ক্রিয়া। 8-3 হাত বুলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে, দিতুম খুলে হবে এখানে ক্রিয়া। 8-4 ধারা জল পড়তো সকল গায়ে, পড়তো হবে ক্রিয়া। 8-5 পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে হবে এখানে ক্রিয়া। 9 থেকে প্রশ্নটি বাক্য রচনা করো। প্রধান, বাংলাদেশের প্রধান খাদ্য ভাত। দেশ জুড়ে আনন্দের উৎসব চলছে। বালিশগুলো রোদে দাও। মরুভূমিতে গাছপালা থাকে কম। ধুলো, বাচ্চাটি ধুলোয় খেলা করছে। 10 থেকে প্রশ্নটি গ্রহণ শব্দটিকে দুটো আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। একটা গ্রহণ মানে স্বীকার, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম। আর একটা গ্রহণ হবে হলো চাঁদ বা সূর্যের গ্রাস, আজ রাত 12টায় চন্দ্রগ্রহণ শুরু হবে। 11 দাগের প্রশ্নটি বিপরীতার্থক শব্দ লেখো। আড়ালের বিপরীত হবে খোলামেলা বা প্রকাশ্য। চুপের বিপরীত হবে আওয়াজ। আনন্দ হবে দুঃখ। গলি হবে বড় রাস্তা। ফিকে হবে গাঢ়। 12 দাগের প্রশ্নটি অর্থ লেখো। মূর্তি মানে হলো বিগ্রহ। পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি। বিবাগী মানে সংসার ত্যাগী। নাগাল হলো নৈকট্যের বাইরে। দেউরি মানে হলো সদর দরজা। 13 দাগের প্রশ্নটি প্রতিশব্দ লেখো। পৃথিবীর 3টে করে আমি করে দিয়েছি। যেমন হলো পৃথিবীর হবে পৃথ্বী, ধরিত্রী, মেদিনী। পাহাড় হবে পর্বত, গিরি, শৈল। আকাশ হবে অনিল, গগন, অন্তরিক্ষ। জল হবে নীর, বাড়ি, অম্বু। গাছ হবে বৃক্ষ, বিটপি, তরু। 14 দাগের প্রশ্নটি দুটি বাক্যে ভেঙে লেখো। 14-1 আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে। এখানে দুটো বাক্যে লিখতে হবে। আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন, তার জায়গা ছিল তেতালার ঘরে। 14-2 আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায়। এখানে দুটো বাক্য হবে আমি লুকিয়ে ছাদে উঠতুম, আমি প্রায় দুপুরবেলায় ছাদে উঠতুম। 14-3 হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। এখানে দুটো বাক্য হবে হঠাৎ তাদের হাঁক গিয়ে পৌঁছতো বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। 14-4 বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। এখানে দুটো বাক্য হবে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতুম, গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। 14-5 গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। এখানে দুটো বাক্য হবে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে, বাতাসে ধুলো উড়ছে। 15-1 কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে বিশ্বজুড়ে পরিচিত? কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি নামে পরিচিত। 15-2 রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটো বইয়ের নাম লেখো। উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটো বইয়ের নাম হলো কথা ও কাহিনী আর ডাকঘর। 15-3 ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটো পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন? উত্তর হবে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক, এই দুটো পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। 16 দাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 16-1 বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। 16-2 তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত? তার বাড়ির নিচতলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখা যেত। 16-3 পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে?
গরমকালে যখন ছাদের উপর দিয়ে হু হু করে মরুভূমির মতো গরম বাতাস বয়ে যেত, তখন সেই মরুভূমির মধ্যে তেতালার ঘরের নাবার অর্থাৎ স্নান করার ঘরটাকে বালক রবীন্দ্রনাথের মনে হয়েছিল সেটি যেন ওয়েসিস বা একটি মরুদ্যান। 16.4 পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে কি জানতে পারো? রবীন্দ্রনাথের পিতা ভোরবেলায় সূর্য ওঠার আগে কোলে হাত দুটো জড়ো করে পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন। তিনি একজন ধার্মিক লোক ছিলেন। মাঝে মাঝে অনেক দিনের জন্য তিনি পাহাড় পর্বতে চলে যেতেন। 16.5 পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল? উত্তরে লিখবে, গ্রীষ্মের প্রচণ্ড গরমে ছোট্ট রবির বাবার স্নানের ঘরটাতে মনে হতো যেন মরুভূমির মধ্যে একখানি ওয়েসিস বা মরুদ্যান। সে সেই ঘরটাতে ঢুকে কল্পনায় লিভিংস্টনের মতো নতুন দেশ খুঁজে বের করার আনন্দ পেত। সেখানে গিয়ে সে কল খুলে দিত, সারা গায়ে তার ধারা জল পড়তো, স্নান করে বিছানার চাদরে গা মুছে ছোট্ট রবি সোফায় এসে বসত। 16.6 ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবারের বিকেলবেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আসছে, সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া গিলতে শুরু করেছে। 16.7 পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে? পাঠ্যাংশে ছোট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে। ডেভিড লিভিংস্টনের আবিষ্কারের মতো ছোট্ট রবিও যেন ছাদের ঘরে ওয়েসিস বা মরুদ্যান আবিষ্কার করেছিল। 16.8 তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো, তোমার চারপাশে প্রকৃতি কেমন ছিল তা লেখো। উত্তরে লিখবে, আমরা গ্রামে বাস করতাম, সেজন্য চারপাশে প্রকৃতি ঘিরে ছিল, অনেক ফাঁকা মাঠ ছিল, অনেক দূর পর্যন্ত ধানের জমি ছিল, আকাশটাকে বিশাল একটা চাঁদোয়ার মতো লাগতো। গাড়ি ঘোড়া সেভাবে ছিল না। ছুটির দিনগুলোতে নানা রকম খেলায় মেতে থাকতাম। কখনো মাঠে গোল্লাছুট, হাডুডু, ফুটবল খেলতাম। ফুটবল ছিল বাতাবি লেবু। কখনো বালির বা খড়ের গাদায় ঝাপাঝাপি করতাম। পুকুরে অনেকক্ষণ ধরে স্নান করতাম। দুপুরে ভালো মন্দ দিয়ে ভাত খেয়ে একটু ঘুমিয়ে আবার বিকেলে মাঠে খেলতে চলে যেতাম।